প্রায় 2 বছর ধরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এবং আর্সেনিক ডিভিশন 1 এবং কৃষ্ণনগরে আছে আমাদের আর্সেনিক ডিভিশন 2। এই 3টে ডিভিশন শুধু আমাদের এখানে না, সমস্ত পশ্চিমবঙ্গব্যাপী পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের কম বেশি প্রায় 2 বছর ধরে কোনো পেমেন্ট নেই। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বকেয়া পাওনা আদায়ের দাবিতে গেট আটকে ঠিকাদারদের বিক্ষোভ। নদিয়ার কল্যাণী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বকেয়া পাওনা আদায়ের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মেন গেট আটকে ঠিকাদাররা বিক্ষোভ দেখান। 9 দফা দাবি নিয়ে ঠিকাদাররা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মূল গেটের সামনে বসে বিক্ষোভ দেখান। কোনো কর্মী ও আধিকারিকদের দপ্তরের ভিতরে প্রবেশ করতে দেননি বিক্ষোভকারীরা। ঠিকাদারদের দাবি, অবিলম্বে বকেয়া পাওনা মেটাতে হবে, বকেয়া না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে যে জল জীবন প্রকল্প যেটা চলছে, যেটা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত পেপার নিউজে বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাড হচ্ছে যে মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার। সেই কাজ যারা করছে পশ্চিমবঙ্গে নিয়ার অ্যাবাউট 2 বছর ধরে সেই প্রকল্পে সরকার কোনো টাকা দিচ্ছে না। সেটা কেন্দ্র দিচ্ছে না নাকি রাজ্য দিচ্ছে না সেটা আমাদের দেখার বিষয় না। আমরা টেন্ডারে অংশগ্রহণ করে কাজ করছি, আমরা টাকা পাচ্ছি না। কেন্দ্র সরকারের লড়াই আমাদের দেখে লাভ নেই। আমরা ব্যাংকের থেকে টাকা লোন করে, পাবলিকের থেকে টাকা লোন করে, কেউ সোনা বন্ধক দিয়ে, কেউ ব্যক্তিগতভাবে টাকা ধার করে এই সমস্ত কাজ করছে, অথচ আমরা টাকা পাচ্ছি না। কার দোষ সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা পশ্চিমবঙ্গ সরকারের টেন্ডারে অংশগ্রহণ করে কাজ করেছি, আমরা আমাদের টাকা চাই। এটা 1 নম্বর। 2 নম্বর, সমস্ত পশ্চিমবঙ্গব্যাপী শহর হোক গ্রাম হোক সেই সব জায়গায় যে মানে প্রতিদিনের জল সরবরাহ, সেটা কন্ট্রাক্ট বেসিসে গভর্নমেন্ট এই কাজটা পরিচালনা করে। এর জন্য নির্দিষ্ট আকারে লোক আছে, তাদের ভাল্ভ অপারেটর, পাম্প অপারেটর এরা আছে, এদেরকে প্রতি মাসে আমাদের মাইনা দিতে হয়। তারও প্রায় 2 বছর ধরে আমরা কোনো টাকা পাচ্ছি না, অথচ জল সরবরাহ এখনও অব্যাহত আছে। আমরা বিগত লোকসভা, বিগত বিধানসভাতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের কাজ করেছি, তারও 1 টাকাও এখনও পেমেন্ট হয়নি। অন্যান্য যে সমস্ত টেন্ডারে আমরা অংশগ্রহণ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, স্যানিটাইজেশন এবং জল সরবরাহ সংক্রান্ত যত কাজ আছে সেটা পাবলিক হেলথ থেকে হয়, সেই কাজগুলি যে করা হচ্ছে তারও কোনো পেমেন্ট পাওয়া যাচ্ছে না। অথচ গভর্নমেন্ট একটার পর একটা টেন্ডার বের করে যাচ্ছে। আমরা দেনার দায়ে কারো বাড়ি চলে যাচ্ছে, ব্যাংক বাড়ি ক্রোক করে নিচ্ছে, কেউ সোনা বন্ধক রেখেছে তার সোনা বিক্রি হয়ে যাচ্ছে, কারোর গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। দেনায় আমরা কন্ট্রাক্টররা জর্জরিত। এ বিষয়ে ইতিপূর্বে আমরা মাননীয় বিভাগীয় মন্ত্রীকে ডেপুটেশন দিয়েছি। চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এদের কাছে বারবার লিখিত আকারে দেওয়া হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু পজিটিভ আমরা কিচ্ছু দেখছি না। আমরা গতকালও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে এই পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভের মধ্যে আমরা জানতে গিয়েছিলাম যে আমাদের পেমেন্টের স্যার কোনো খবর আছে কি। ওনারা বলছে আমাদের কিছু করার নেই, টাকা যদি দেয় আমরা দেবো। তো এইটাতে তো আমাদের যে মারাত্মক আর্থিক সমস্যায় পড়েছি সেই জায়গাটা কভার হচ্ছে। কাজ তো কমপ্লিট, মানে চলছে বা কমপ্লিট কাজ। জল জীবন মিশনের কাজ এখন প্রায় থমকে আছে। যাদের কিছু কাজ বাকি আছে যে কোনো রকম ধার দেনা করে করছে,
আর জল সাপ্লাইয়ের কাজটা এখনও চলছে। আমরা ডিসেম্বর মাস পর্যন্ত কর্মচারীদের মাইনা দিয়েছি। আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি জানুয়ারি থেকে আমরা আর মাইনা দিতে পারবো না। তাতে যদি জল সাপ্লাই সমস্ত গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই। কারণ আমরা এই 2 বছর দিতে 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 ধার করতে করতে আমাদের এখন ধার করবারও জায়গা নেই। আমরা যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে যে কাজ করেছিলাম তার টাকা পেমেন্ট করে তারও কোনো খবর নেই। আজকে কি আপনারা এক্সিকিউটিভ যে অফিসার তাকে ঢুকতে দেবেন না বা এরকম যে বিক্ষোভ? আজকে তো সমস্ত অফিসের লোক, কালকে আমরা ভিতরে বিক্ষোভ আন্দোলন করেছি যাতে কর্তৃপক্ষের কোনো রকম নড়াচড়া নেই, যে তোমরা তোমাদের মতন আন্দোলন করছো করো, আমাদের কিছু যায় আসে না। তো আজকে আমরা এখানে সমস্ত স্টাফ ঢোকা বন্ধ করে দিয়েছি, যারা আমাদের আন্দোলন শুরুর আগে ঢুকেছে। তো আমরা আজকে লিখিত আকারে আবার আমাদের সমস্ত দাবিগুলি জানাচ্ছি। আমরা ফেব্রুয়ারি মাসের এই কদিন দেখব, আমরা ফেব্রুয়ারির শেষের দিকে কর্তৃপক্ষের কাছে যাব যে এই আন্দোলন করে আমাদের টাকার কোনো ব্যবস্থা হলো কিনা। যদি আমরা টাকা না পাই, আগামী দিনে লাগাতার বৃহত্তর আন্দোলন করব, কর্মসূচি নেব, অনশন করব। তাতে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় তার জন্য আমরা দায়ী। আপনার নাম? আমার নাম অর্ধেন্দ্র শেখর পাল। আমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নদিয়া জেলার যুগ্ম আহ্বায়ক। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,